যে নতুন লাইন দিবে, পুরাতন লাইন বন্ধ করে দিবে। নতুন লাইনে কানেকশন বাবদ 1500 টাকা আমাদের কাছে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে এটা সিটি কর্পোরেশনের ফি। আমরা পরবর্তীতে জানতে পারি যে এটা সিটি কর্পোরেশনের ফি না। এরপরে আমরা মেয়র মহোদয় বরাবরে আমরা লিখিত দরখাস্ত দেই। উনি আজকে আমাদেরকে জানাইছেন যে আমরা আসার জন্যে, ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে নোটিশ করছেন, এই জন্য আমরা আজকে আসছি সিটি কর্পোরেশনে। আমাদের আসার কারণ এইটাই। উনি আশ্বাস দিয়েছেন যে সুষ্ঠু তদন্ত করে উনি এটা বিচারের আওতায় নেবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, বক্তব্য শুনছিলাম জেরজিরিপাড়ার একজন বাসিন্দার। তারা জেরজিরিপাড়ার বাসিন্দারা সিলেট সিটি কর্পোরেশনে এসেছেন এবং তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটি বিষয় শুনানি চলছিল এবং এরই প্রেক্ষিতে কিন্তু জেরজিরিপাড়ার বাসিন্দারা আজ সিটি কর্পোরেশনে এসেছেন এবং তাদের বেশ কিছু অভিযোগ তারা উত্থাপন করেছেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে আমরা জানাবো। কি ঘটনা ঘটেছিল টাকার যে বিষয়টা পানির? ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আমি প্রথমে এইটুকু বলছি আর কি, মাস ছিল রমজান মাস। আমি যতটুকু জানি সবাই ব্যস্ত ছিল মায়ের রমজানের এই জন্য। আমাদের প্রিন্সিপাল সাহেব উনি আবার বানিয়াসন ওনার বাড়ির মসজিদে এতেকাতে চলে গেছে। আমি একদিন শুনলাম সানাউল্লাহ নামে একজন ব্যক্তি আমার বাসার সামনে কাজ করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম এখন চূড়া করতে গেল এইখানে 7 সেকেন্ডের রাস্তাটা। সে বলল আপনাদেরকে নয়া সংযোগ দিব, নতুন পানির নাই, ওইটা আর এখানে কন্ট্যাক্ট পাইছি। আমি বললাম তুমি কে? বলে আমি কাউন্সিলরের প্রতিনিধি। সে সপ্তাহে এখান যায়, আপনি টাকা দিবেন আমাকে লাইন দেওয়া হবে। আমি বললাম এটা কিন্তু সিটির নির্দেশ থাকে। উনি বললাম না, সিটির নির্দেশ ওই কাউন্সিলর সবাই নির্দেশ করে। এর পরবর্তীতে কাউন্সিলর সাহেব উমরায় যাওয়া পরের ঘটনা। উমরায় যাওয়ার আগে আমার সাথে উনি বলছেন এটা সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনা নেই। আমি বলছি সিটি কর্পোরেশন নির্দেশনা থাকলে আমাদের পাড়ায় যেগুলো পয়সা দিচ্ছে শুধু 1500 নয়, 1500 টাকা দিচ্ছে, 3000 দিচ্ছে, 50,000 দিচ্ছে, 25,000। অনুমানিক কত টাকা হবে? অনুমানিক আমার অনুমানিক 7-8 লাখ টাকা হবে। আমরা 78 জনের অভিযান দিচ্ছি একটা। সেখানে ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেখে আমি তদন্ত কমিশনের সব কিছু শুনলেন এবং আমরা এভিডেন্স তৈরি দিলাম। আর পরবর্তীতে বললেন সানাউল্লাহকে আনবেন পর্যায়ক্রমে, আবার যদি প্রয়োজন হয় আমাদের কাছে আনবেন। আর সুস্থ তদন্তের মাধ্যমে এইটা বিচার করবেন। আসলে ওই সানাউল্লাহ কি সিটি কমিশনার কেউ কিনা? না, আমরা জানি মেয়র সাহেব স্বীকার করছেন সানাউল্লাহ কেউ না। পরবর্তীতে উজ্জ্বল স্বীকার করছেন সেটি কেউ না। তারপরে আমাদের কথা হলো পিছনে কে বা কারা এই কথাগুলো লিখছে, চাঁদাবাদি করছে, ওইটা বের করে দেওয়ার জন্য আমরা দ্রুতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে পুরো ঘটনাটি কি ঘটেছিল, আজকে আপনার সিটি কর্পোরেশনে কেন এসেছেন? আজকে এসেছেন। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা উনি আমাদেরকে চিঠি দিয়েছিলেন যে আজকে শুনানি হবে। এই জেরজিরিপাড়া যে পানির একটা লাইন ছিল আগে, পুরাতন লাইন, ওই লাইন থাকা অবস্থায় আরেকটা নতুন লাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওই নতুন লাইন দেওয়ার নামে আমাদের পাড়ার অধিবাসীদের কাছ থেকে অবৈধভাবে 1500 টাকা থেকে নিয়ে 50,000 টাকা পর্যন্ত কারোর কাছ থেকে অবৈধভাবে নেওয়া হয়েছে। এটা সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনাও নাই এবং কোনো অনুমোদনও ছিল না, আমরা পরে জানতে পারছি। কিন্তু সরল বিশ্বাসে আমাদের পাড়ার লোকেরা ওরা টাকা চেয়েছে, টাকা না দিলে এই সংযোগ দেওয়া হবে না, এই ভয় দেখিয়ে দেখেছে এবং সরল বিশ্বাসে ওদেরকে টাকা দিয়ে দিচ্ছে সবাই। পরবর্তীতে আমরা যখন জানছি যে এটা তো কোনো বৈধভাবে টাকা এরা নিচ্ছে না, এরা সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনাও নাই, কোনো অনুমোদনও নাই, তখন আমরা কমপ্লেন করেছি। এখানে আমরা লিখিতভাবে আমাদের পাড়ার পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে এটার কাছে এটা সমাধান হয়, আমরা যে টাকাগুলো আমাদের কাছে অবৈধভাবে নিয়েছে এই টাকাগুলো যাতে আমরা ফেরত পাই এবং এদের যারা এর পিছনে আছে তাদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যাতে অন্য কোনো ওয়ার্ডে অন্য কোনো পাড়ায় যাতে আর কেউ এই ধরনের কোনো শিকার না হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জেরজিরিপাড়ার একজন বাসিন্দা রয়েছেন, একটু জানাবেন যে আপনাদের স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন ওনার বক্তব্য কি, আর এই মুহূর্তে আপনাদের সিটি কর্পোরেশনে কি আশ্বাস পেয়েছেন? আমরা আসলে আমাদের কাউন্সিলর সাহেব যে উনি জানেন না এই বিষয়টা,
তো ওনার টাকার ব্যাপারে আলাপ হয় না, কিন্তু আমরা ওনার বলছি যে আমরা ওনাদের সাথে আলাপ হয়েছে, ওনার সাথে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। তখন বলছেন যে ওনার অফিসে বসে সিদ্ধান্ত হয়েছে যে 15 টাকা করে নেবেন, এবং তো এরপরে ওনার যে লোক উনি অনেক জায়গায় 1500, 3000, 50,000 পর্যন্ত উনি আনিছেন। আর ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আমাদের একটা যে গণশুনানি ছিল, গণশুনানিতে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের কথাগুলো শুনছেন, আমরা লিখিতভাবে একটা জবাব দিয়েছি। তারপরে ওনার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি, এবং উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদেরকে মানে এই ব্যাপারে ওনারা সঠিকভাবে তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। প্রয়োজনে উনি আমাদেরকে আবারও ডাকবেন, আর আমরা ওনাকে দাওয়াত দিয়েছি আমাদের এলাকায় আসার জন্য, এবং সরজমিনভাবে উনি আমাদের এলাকার যে অবস্থা সব কিছু দেখার জন্য। তো উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং উনি যাবেন। আর আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছেন আমাদের সমাজের দায়িত্বে আছেন, আপনারা আমাদের এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এবং আপনারা ভবিষ্যতে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সাহেবের কাছ থেকে জানতে চাইব। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদের ঘটনাটা আমাদের একটু বলবেন, ঠিক আছে? আপনারা কত টাকা পর্যন্ত কত টাকা দেওয়া হয়েছে এবং কি বলেছিল টাকা নিয়ে আসুন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জেলজিরি পাড়ার অধিবাসী বৃন্দ, আমাদের এখানে পুরাতন লাইন ছিল পানির, এবং নতুন লাইন লাইন টানা হয়েছে। তো নতুন লাইন আমরা পুরাতন লাইন থেকে নতুন লাইন সংযোগে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে অবৈধভাবে 1500 টাকা থেকে অনেক টাকাই তোলা হয়েছে আমাদের পাড়া থেকে। আমরা এটার জন্য একটা লিখিত আবেদন দিয়েছিলাম মেয়র মহোদয় বরাবরে। মেয়র মহোদয় পরবর্তীতে উনি বর্তমান আজকে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়, প্রধান রাজস্ব কর্মকর্তা, উনি আমাদেরকে নোটিশ দিয়েছেন, এবং আজকে আমরা শুনানি এখানে হাজির হয়েছিলাম। আমরা শুনানিতে ওনাকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছে বা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমাদের কাছে এই যে অবৈধভাবে টাকা নিয়েছে। আমাদের দাবি হইল আমাদের কাছে যে অবৈধভাবে যে চাঁদা নেওয়া হয়েছে এটা আমাদেরকে বিরত হোক, অথবা আমাদেরকে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য আমাদেরকে রসিদ দেওয়া হোক। আমরা এই আবদার করছি ওনাদের। উনি আমাদের বক্তব্যগুলো সুন্দরভাবে শুনছেন এবং আমাদের শুনানি নিয়েছেন, এবং উনি হয়তো আমাদের যাদের প্রতি আমাদের অভিযোগ ওনাদেরকে ওনারা ডাকবেন। পরবর্তীতে হয়তো আমাদেরকে আবার উনি ডাকতে পারেন, আমাদেরকে বলছেন। আমরা বলছি আমরা যখন ডাকবেন আমরা ইনশাল্লাহ হাজির হব, আমাদের বক্তব্য উপস্থাপন করব। আর আমরা এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। এটার নেপথ্যে যারা আছে তার নির্দেশে এটা সে টাকাটা তুলছে আমাদের সানাউল্লাহ মিয়া, ওইটা তদন্ত করিয়া আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাইছি আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম জেলজিরি পাড়ার বেশ কিছু বাসিন্দার কাছ থেকে। তারা বলছেন যে তাদের কাছ থেকে সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে পানির বিল বাবদ কিছু টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই সব অভিযোগ নিয়েই তারা সিলেট সিটি কর্পোরেশনে তারা এসেছিলেন, এবং আজকে একটি শুনানি ছিল। এই শুনানির মধ্যে কিন্তু যিনি শুনানির যে কর্মকর্তা করছেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সিটি কর্পোরেশনের, তিনি যেমনটি বলছেন যে এই বিষয়টি তিনি তদন্ত করছেন, তদন্ত করেই কিন্তু তারা সঠিকভাবে যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়ায় তারা যাবেন। তখন আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত যারা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।